যখন চলে গেলেন, চলে যাওয়ার পর তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তারা এই মুসলমানেরা কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন। বন্দী হওয়ার পর যখন এই রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট বাদশাহ হেরাক্লিয়াস যখন জানতে পারলেন যে এই জেলখানার মধ্যে নবীর একজন সাহাবী আছে, তারা কোমল, তারা হৃদয়বান, তাদের ব্যবহার আচরণ, তাদের আচরণ ব্যবহার এত ভালো, যখন এই কথা শুনলেন সে চিন্তা করলেন তাদেরকে ডেকে এনে আমি তাদেরকে খ্রিস্টান ধর্ম বানিয়ে দিব। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। এইবার নবীর সাহাবীদেরকে যখন ডাক করলেন, বাদশা হেরাক্লিয়াস যখন রাজ দরবারে যখন হাজির হলেন, সিংহাসনের যখন বসলেন, চেয়ারের মধ্যে যখন বসলেন, এবার নবীর সাহাবী তাদেরকে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পর বাদশার সামনে যখন হাজির হলো, এইবার বাদশা ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে আমির কে, তোমাদের মধ্যে নেতা কে? তখন বাদশা হেরাক্লিয়াস যখন বললেন, বলার পর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি হচ্ছি এই দলের নেতা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তখন তিনি বলেন যে আমি তোমার সঙ্গে যে সৈন্য দল আছে যারা আসলো আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাদেরকে আমি মুক্তি করে দেব, যার যার দেশে আমি পাঠিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে, যদি শর্তটা মেনে নিতে পারো তাহলে আমি তোমাদেরকে সকলকে যার যার বাড়িতে আমি ফেরত দিব। তখন নবী সাহাবী বলেন, কি শর্ত? তো শর্তটা হচ্ছে, এক নাম্বার, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, আর আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, তোমার সঙ্গে বিয়ে দিব। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এইবার নবীর সাহাবী ডাকতে, কো বাদশা রে, ও বাদশা, আমি আপনার মেয়েকে আমি বিবাহ করব না। এইবার বাদশা ডাকতে, কো আমার মেয়ের বিয়ে বিবাহ করার জন্য আমার রাজ্যের মধ্যে কত এমপি মন্ত্রী পাগল, তুমি পাগল কিনা? আমি তোমার সঙ্গে আমার বিয়ে দিব, আমার মেয়েটা বিয়ে দিব, তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। তখন নবীর সাহাবী ডাকতে কয়, ও বাদশা রে, আমার জীবন চলে যাবে, তারপর আমি ইসলাম ছাড়বো না। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এইবার বাদশা ডাকতে কয়, তুমি যদি আমার মেয়েকে যদি বিয়ে করো তাহলে আমার অর্ধেক সম্পদ তোমার জন্য আমি দেখে দিব, আর তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, তাতে তুমি রাজা আছি কিনা? এইবার নবীর সাহাবী ডাকতে কয়, ও বাদশা হেরাক্লিয়াস, এই তাম জাহানের সম্পদ যদি এক পাল্লার মধ্যে যদি তামাম জাহানের পৃথিবীর সম্পদ যদি আমার হাতে দাও, তারপরও আমি চুল পরিমাণ আমার নবীর ধর্ম ইসলাম ধর্ম আমি চুল পরিমাণ ছাড়ব না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? এবার সে আরো গুসা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আমার মেয়ে বিবাহ দিব, সে রাজি হলো না, আর আমি বললাম আমার সম্পদ অর্ধেক দিয়ে দিব, তারপরও সে রাজি হচ্ছে না। এরপরে নবী সাহাবীকে কি করলো? এবার নবীর সাহাবীকে বললে, সাহাবী, তুমি যদি রাজি না হও, তোমার জন্য কঠিন শাস্তি রয়েছে, তোমার জন্য কঠিন আযাব রেখেছি আমি। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। হাদিস সাক্ষী। এরপরে এই দল থেকে একজন যুবককে, একজন লোককে টেনে এনে সে তার বাদশার সৈন্যদলকে অর্ডার করলো, সৈন্য দলেরা তোমরা বিশাল বড় একটা করিয়া নিয়ে আসো। যখন ডেক নিয়ে আসলেন, আনার পর এই ডেকের মধ্যে তেল ছাড়লেন, তেল ছাড়ার পর যখন আগুন যে জ্বালায় দিলেন, এই তেলটা এত গরম হলেন
তখন এই নবীর সাহাবী থেকে একজন লোক এনে এই তেলের মধ্যে আগুনের মধ্যে ছেড়ে দিলেন। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। নবীর সাহাবী চোখে দেখতেছে বাদশাহ ওই লোকটাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর তার শরীরের হাড়গুলা সঙ্গে সঙ্গে ছুটে গেল, তার শরীরের সঙ্গে সঙ্গে হাড়গুলা ছুটে গেল, গোশতগুলা আলাদা হয়ে গেল। এবার ডাকটা কয় নবীর সাহাবী ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, তুমি যদি খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ না করো, তোমাকে ওই আগুনের মধ্যে তেলের মধ্যে দিয়া তোমার জীবনটা আমি শেষ করে ফেলবো। চিৎকারে মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এবার নবী সাহাবী ডাকটা কয় ও বাদশাহ শোনো শোনো শোনো, ও বাদশাহ শোনো রে, আমার জীবন দিতে রাজি আছি, আমার জীবন দিতে রাজি আছি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি বলতে রাজি না। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার বাদশাহ রাগান্বিত হয়ে গেলেন, তেলের মতন আবার গরম হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। এবার বাদশাহ অর্ডার করলেন যাও 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 ওই নবীর সাহাবীকে তেলের মধ্যে ছেড়ে দাও। এইবার বাদশার সৈন্যদলেরা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাতের মধ্যে ধরে যখন নিয়ে আসছে, নবীর সাহাবী চোখ দিয়া বে 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 পানি পড়তে শুরু করলো, কান্তাছে, অজুর দ্বারা কান্না নুল পড়ে গেল। এবার বাদশার সৈন্যদলেরা চিন্তা করলো নবীর সাহাবী মনে হয় ভয় পেয়ে গেল, মরণ রে মনে হয় ভয় পাইল। এইবার বাদশার সৈন্যদলেরা দৌড়াইয়া বাদশার কাছে খবর দিল, ওরে বাদশা রে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা মরণ রে ভয় পাইছে, আপনারে মনে হয় ভয় পাইছে, সে কান্না করতেছে। চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। ও নিয়ে আসো, জলদি করে তাকে নিয়ে আসো। সে যেহেতু ভয় পাইছে, মনে হয় ইসলাম ধর্ম ত্যাগ করবে আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, তাকে নিয়ে আসো আমার কাছে। বাদশা তো মনে মনে খুশি, সে যাই হোক, সে আমার ভয় পাইছে, সে মরণে ভয় পাইছে, সে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, সে তার মনে মনে এই ধারণা। এইবার নবীর সাহাবীকে হাজির করলেন, হাজির করার পর ডাক দিলেন, ও নবীর সাহাবী, ও নবীর সাহাবী রে, তুমি বুঝি মরণ রে ভয় পাইছো, তুমি বুঝি মরণ রে ভয় পাইছো, আমারে বুঝি ভয় পাইছো, এই বুঝি তুমি কান্না করতাছো। এইবার নবীর সাহাবী উত্তর দিল, ও বাদশাহ, আমি মরণ রে ভয় পাই না, আমার আগুনের মধ্যে দিবেন, আমার জীবন শেষ করে দিবেন, আমি ভয় পাই না, আমি এই জন্য কান্দি, আমার জীবন তো হয়েছে একটা, আমার জীবন তো হয়েছে একটা, আমার যদি আগুনের মধ্যে দিয়া দেন, আমার যদি তেলের মধ্যে দিয়া দেন, আমি সঙ্গে সঙ্গে দুনিয়াতে বিদায় হয়ে যাব। এই জন্য আমি কান্দি, আমি আমার জীবন একটা, আমি আল্লাহর জন্য একবারই জীবন দিলাম, দ্বিতীয়বার আর জীবন দিতে পারলাম না। ও বাদশারে, ও নবীর উম্মতের দল, নবীর উম্মতের দল, গভীরে খেলে মনোযোগ। ওই নবীর সাহাবী বলেন, ও বাদশা হেরাক্লিয়াস, আমি এই জন্য কান্দি, আমার শরীরের মধ্যে যতগুলা পশম আছে, আমার জীবন যদি 100টা জীবন হইতো, আমার শরীরের মধ্যে যতগুলা পশম আছে, এই পশমের পরিমাণ যদি জীবন হইতো, আমি ততবার আগুনের মধ্যে জাপ দিয়া আল্লাহর জন্য শহীদ হইতাম, ইসলামের জন্য শহীদ হইতাম। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর জবান খুলে বলে আল্লাহু আকবার। ওরে দুনিয়ার মুসলমান, ও নবীর উম্মতের দল,
কবির কেলে মনোযোগ। এইবার নবীর সাহাবী ডাক কয়, ওরে বাদশা হেরাক্লিয়াস, আমার জীবন যদি 100টা হইতো। কোন রেওয়াতে এসেছে নবীর সাহাবী কয়, আমার জীবন যদি শরীরের পশমের পরিমাণ হইতো গো, আমি ততবার আল্লাহর জন্য জীবন দিতাম, শহীদ হইতাম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর বাদশা বেজার হইছে না খুশি হইছে? কথা কয় না, বেজার হইছে না খুশি হইছে? বাদশা তো আরো রাগান্বিত হইছে, কি কয়, তার বেলা 100টা যদি জীবন থাকতো সে বেলা কি বলে আল্লাহর জন্য শহীদ হইতো। তার শরীরের পশম পরিমাণ যদি জীবন হইতো সে আল্লাহর জন্য শহীদ হইতো। কি কয় রে? হ্যাঁ, এখন আরে তাদেরকে আবার নিয়ে জেলখানার ভিতরে প্রবেশ করালেন নবী সাহাবীদেরকে। এরপরে বাদশা হেরাক্লিয়াস তার দরবারের মধ্যে মন্ত্রীদেরকে লইয়া বইছে, ওজাদেরকে লইয়া বইছে যে কি করা যায়, তাদেরকে ঈমান হারানোর জন্য কি করা যায়। একজনে এক পরামর্শ দেয়। একজন পরামর্শ দিল, বাদশা মশাই, আপনি তাকে 1 মাস তার একটা ঘরের ভিতরে বন্দি করে রাখেন, কোনো খানা দিবেন না, খানা দিবেন মদ আর হচ্ছে শুকুরের গোশত আর একটা সুন্দর একটা নারী দিবেন, দেখবেন সে ঈমান হারাইয়া আমাদের ধর্মের মধ্যে প্রবেশ করবে। জবান খুলে বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, নবীর সাহাবীদেরকে কেমনে ঈমান হারানো যায়, কেমনে খ্রিস্টান বানানো যায়, এইভাবে পায়ে তারা করছে। দিবেন টাইমে এই পরামর্শটা গ্রহণ করলেন। এই পরামর্শটা গ্রহণ করলেন, তাকে একটা ঘরের ভিতরে নিয়ে প্রবেশ করাইলেন। 1 মাস রাখবে চিন্তা করলেন। ঘরের ভিতরে একজন সুন্দরী রূপসী একজন নারী প্রবেশ করাইয়া দিলেন। ঘরের ভিতরে দিলেন, পানি দিলেন না, মদ দিলেন। এরপরে খানা দিলেন না, শুকুরের গোশত দিলেন। এক জায়গার মধ্যে গোশত রাখলেন শুকুরের, আরেক জায়গার মধ্যে মদ দিলেন, আরেক জায়গার মধ্যে নারী দিলেন, একজন সুন্দরী নারী। ওই নবীর সাহাবী ওই ঘরের ভিতরে নিয়ে প্রবেশ করাইলেন। তাকায় দেখে একজন সুন্দরী নারী বসা, তাকায় দেখে রে ঘরের ভিতরে শুকুরের গোশত, তাকায় দেখে রে ওই মদ দেখা যায়। এবার নবীর সাহাবী 2টা চক্ষু দিয়া পানি পড়তে শুরু করলো। এইবার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ গো, ও পানের আল্লাহ, আপনি ভিন্ন ছাড়া তো আমার কেউ রক্ষা করতে পারবে না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ, আপনারে ছাড়া তো আমার আর কেউ রক্ষা করতে পারবে না। 2টা চক্ষু দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলো। 2টা চক্ষু দিয়া পানি পড়তে শুরু করলো। এইবার নবীর সাহাবী তাকে ঘরের ভিতরে বন্দি করে রাখলেন। ঘরের ভিতরে বন্দি করার পর করে একদিন যখন চলে গেল, চলে যাওয়ার পর বান্দায় যখন নবীর সাহাবী যখন ঘরের ভিতরে লইলেন, কিছুদিন পর বাদশা কয়, মনে হয় সে ওই মহিলার সঙ্গে মেয়ের সঙ্গে মিলামিশি করে ঈমান হারাইছে। মনে হয় 1 মাসে ধরে আমি খানা দেই নাই, ওই সুরের গোশত খাইয়া ঈমান হারাইছে, মদ পান করে ঈমান হারাইছে। সে আনন্দিত, অনেক খুশি হয়ে গেল। এইবার নবীর সাহাবীকে আনার জন্য সৈন্যদল পাঠাইলেন। ওই নবী আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ঘর থেকে নিয়ে আসো। বাদশা তো অনেক আনন্দ, অনেক খুশি। যেই সৈন্যদলেরা ঘরের ভিতরে প্রবেশ করলেন, করার পর তাকায়া দেখে যেমনে গোশত দিয়েছিলেন শুকরের গোশত এমনি রইছে, যেমনে মদ দিলেন যে বোতল দিয়াও এমনি বোতল লইছে। তাকায়া দেখে রে পাশের মধ্যে কে যেন ফল দিয়া গেছে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কে যেন ঘরের ভিতরে ফল দিয়া গেছে।
যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, যেই ব্যক্তি রাসূলুল্লাহর হয়ে যাবে, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত, রাসূলের মহব্বত, পীর ওলিদের মহব্বত থাকবে, তাদের কোনো দুনিয়ার মধ্যে ভয় নাই, হাসরের মধ্যে ভয় নাই, আখিরাতের মধ্যে ভয় নাই। চিল্লায়ে কোন ঠিক কিনা? এইবার নবীর সাহাবীকে যখন নিয়ে উপস্থিত করলেন, এই মেয়েকে উপস্থিত করালেন। করানোর পর মেয়ে ডাক, দেখো বাদশাহ, আপনি আমার ঘরের ভিতরে যে একজন পুরুষ প্রবেশ করালেন, এ পুরুষটা কি পাথর না মানুষ? এ পুরুষটা কি পাথর না মানুষ? সে আমার দিকে একবারও ফিরে তাকায় নাই। কেমন পুরুষ দিয়েছেন যে মানুষগুলো আমারে দেখলে পাগল পারা হয়ে যায়, আমাকে খারাপ প্রস্তাব দেয়, যে মানুষগুলা আমাকে খারাপ প্রস্তাব দেয়, মানুষগুলা যেই মানুষগুলা দেখলে আমার খারাপ প্রস্তাব দেয়। আর একজন যুবক 1 মাস থাকলাম ওই ঘরের ভিতরে, আমার চুল পরিমাণ আমার দিকে একবার নজরে তাকাইলো না। আমি তাকায় দেখলাম গো, কে জানি তার ঘরের ভিতরে এসে তাকে কে যেন ফল দিয়া যাইতো, প্রতিদিন খাবার দিয়া যাইতো। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কে জানি খাবার দিয়ে যাইতো। তখন বাদশা হেরাক্লিয়াস কয়, তোমার সঙ্গে আর পারলাম না, এবার আমার একটা কপালে চুমা দাও। কি দাও? চুমা দাও। তো চিন্তা করলো, কাফের বেঈমানের কপালে তো চুমা দেওয়া জানা, কথা কয় না, ঠিক কিনা? মুসলমান হচ্ছে মুমিন, মুসলমান হচ্ছে পবিত্র, আর যে ব্যক্তি কাফের বেঈমান মুশরিক, ওই ব্যক্তিরা হচ্ছে নাপাক। চিল্লা কোন ঠিক কিনা? তো নবীর সাহাবী এইবার বলে যে আপনার কপালে আমি চুমা দিতে পারবো না, আপনার কপালে আমি কি দিব? থুতু দিতে পারবো। কি দিতে পারবো? থুতু দিতে পারবো। ও থুতু যদি দিবা, এরপর আমার কপালে দিয়া দাও। চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার। এইবার নবীর সাহাবী, ও দুনিয়ার মানুষেরা আমার, ও মুরব্বী বাবারা আমার, ও পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, এইবার নবীর সাহাবী যখন তাদেরকে মুক্তি করে দিলেন, মদিনার মধ্যে যখন চলে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পর সব ঘটনা যখন ওমরকে বললেন, ওরে ওমর, ও নবীর সাহাবী, ও ওমর নবীর সাহাবী, শোনো শোনো, আমি তো এমন এক বিপদে পড়েছিলাম। নবীর সাহাবী ওমর কয়, আমি সব ঘটনা জানি। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। তারা ছিল জান্নাতের সুসংবাদপত্র 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী। চিল্লা এখন ঠিক কিনা? তো তাদের মতন ঈমানওয়ালা আমাদের হতে হবে কিনা বলেন? এখন আমরা যদি হইতাম, আমাদের যদি ঈমান এরকম হতো, আমাদের ঈমান মজবুত করতে চাই, আমাদের ঈমান বৃদ্ধি করতে চাই, তাহলে কি করতে হবে? আল্লাহকে, রাসূলুল্লাহর অনুসরণ, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, পীর ওলিদের মহব্বত তাদের অন্তরে থাকতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর মহব্বত নাই, রাসূলের মহব্বত নাই, ইসলামের মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই, ওই ব্যক্তি প্রকৃতভাবে ঈমানদার হতে পারে না। আমার ভাইরা বন্ধুরা, আমি আপনার সামনে যে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসটা বলে আমি শেষ করে দেব, হুজুর চলে আসছে। আমার ভাইরা বন্ধুরে, তিরমিজি শরীফের হাদিস 2417 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم يوم القيامة। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এইবার নবীজি ডাক ডাকো, নবী ডাক ডাকো সাহাবী, ও সাহাবীরা রে।